হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মাটন কষার একটা রেসিপি তৈরি করব। তো সেই কারণে মাটন ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি এটা প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে দিয়ে সিটি দিয়ে দেবো কয়েকটা, কারণ তাহলে মাটনটা বেশ সফট হবে সেই কারণে। আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজটা কুচিয়ে দেওয়াটাই ভালো। আর যদি মনে করো না তোমরা পেস্ট করে দেবে, সেক্ষেত্রে পেস্টটাও তোমরা পরিমাণ মতো কিছুটা দিতে পারো, আর কিছুটা এরকম করে কুচিয়ে দিতে পারো। কুচিয়ে দিলে কি বলো তো, ভালো হবে, যেহেতু মাটনটা সিদ্ধ হতে টাইম লাগবে। তো পেঁয়াজটা এইভাবে দিলেও ভালো হবে। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একে একে আমার যে মশলাগুলো তৈরি করা রয়েছে সেগুলো আমি একে একে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটা নেড়ে নেব, যাতে কাঁচা কাঁচা গন্ধ না আসে। কারণ আদা রসুনের কাঁচা একটা ফ্লেভার আসলে জানো যে ভালো লাগে না, সেই কারণে আমি এটা ভালো করে ভেজে নেব। তারপর কুচিয়ে রাখা টমেটো সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে টমেটোর পেস্টও করে নিতে পারো। আমি সসও ইউজ করেছি, প্লাস টমেটো যে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে হলুদ, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, যদি মনে করো মানে লঙ্কা তোমরা বেটে ইউজ করবে সেক্ষেত্রেও করতে পারো। আমি লঙ্কা বাটাটাও দিয়েছিলাম, আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম যেহেতু কালার ভালো আসার জন্য। তো দেখতেই পাচ্ছ কালারটা মশলার মোটামুটি ভালোই আসছে। আর এদিকে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাটা ভালোই মতোই কষে গেছে, আর হালকা হালকা তেলও ছাড়ছে এর থেকে। এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমার সিদ্ধ করে রাখা যে মাটনটা আছে সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা পুরো মাখা মাখা টাইপের হয়ে যাবে, মানে মশলাটা পুরো মাংসর সাথে যতক্ষণ না মিশবে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা নাড়তে চাড়তে হবে। তারপর আমি এর মধ্যে সস অ্যাড করে নেব। তোমরা টমেটোর পেস্ট ইউজ করতে পারো যদি সস মনে করো অ্যাড করবে না। আমি এখানে সস অ্যাড করেছিলাম। দিয়ে ভালো করে এটা কষাবো, মানে এটা ভালো মতোই কষাতে হবে, কারণ আমরা চিকেন রান্না করতে গেলেই আমরা অনেকক্ষণ কষে, আর এটা তো মাটন রান্না করতে গেলে তো আরও বেশি করেই কষাতে হবে। এবার কি বলো তো, মানে যারা করো তারা তো জানেই, আর যারা জানো না বা কিছু, তারা আমি বলবো এইভাবে একবার রান্না করে দেখো, সত্যি খুব সুন্দর লাগবে। আর তাছাড়া আমি আলুগুলো আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম, কারণ আলুগুলো আগের থেকে ভেজে রাখলে খুব ভালো লাগে। তো সেই কারণে আলুগুলো আমি আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম। আলুগুলো এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ভালোভাবে আলু আর মাংস মশলার সাথে ভালো করে একসাথে কষাবো। দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি। আর নুনটা আমি এবার দেবো পরিমাণ মতো। নুনটা আমি এবার দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। এটা পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে নুনটা, যাতে কমও না হয় বেশিও না হয়। আমি এটা মাখা মাখা রাখবো, না রাখবো বেশি ঝোল, না একেবারে টানিয়ে দেবো। মাখা মাখা রাখবো, যাতে মাখা মাখা যেন রান্নার খুবই টেস্টি হয়। কারণ ভাতের সাথে তরকারি মুছে মুছে খেলে বেশ আলাদাই একটা টেস্ট লাগে। দেখতেই পাচ্ছ মানে খানিকক্ষণ ধরে কষাতে কষাতে এই মাংস থেকে একটা আলাদা তেল ছাড়তে শুরু করেছে। এই তেলটা যখন ছাড়তে শুরু করবে তখনই বুঝে নিতে হবে একদম পারফেক্ট কষানো হয়েছে। তরকারি থেকে তেল না ছাড়া পর্যন্ত মনে হয় না যে এটা ঠিকঠাকভাবে কষানো হয়েছে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল। গরম জল আমি অ্যাড করেছিলাম, মানে উষ্ণ গরম, বেশি গরমও না ঠান্ডাও না, উষ্ণ গরম জল অ্যাড করেছিলাম। আর এটা অল্প পরিমাণে জল দেবো, কারণ আমি বলেইছিলাম এটা আমি মাখা মাখা করব। আলুটা মাংসটা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, জাস্ট এটা টানিয়ে নিয়ে আমি হালকা করে মাখা মাখা যখন হবে তখন আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ এবার কিছুক্ষণ এটা আমি ফুটতে রেখে দেবো গামাখা হওয়ার জন্য। এটা যখন ফুটে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সার্ভ করব। আমি বলবো এইভাবে তোমরা একবার রান্না করে দেখো, আশা করি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। কালারটা দেখেই বুঝতে পারছো যে কেমন হয়েছে, আর খেতে তো সত্যিই দারুণ হয়েছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে নিয়েছিলাম। গরম মশলার গুঁড়োটা বাড়িতেই তৈরি করা। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও।